কমিটি গঠন করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে, এরপর আপনারা আবার হঠাৎ করে অনশন কর্মসূচিতে চলে আসলেন। আপনার কমিটি ফিজিবিলিটি কমিটি টেস্ট করা হয়েছে তিতুমিরের জন্য, একই সাথে আরেকটি কমিটি হয়েছে 7 কলেজের জন্য, যেখানে হচ্ছে তিতুমির কলেজ ইনক্লুডেড। আপনি কি কোনোভাবে এই যে দায়িত্বরত যে কাজ হচ্ছে, একটা কাজ আরেকটার সাথে সাংঘর্ষিক না? এবং এখানে হচ্ছে আমরা দেখেন, আমরাই চাই এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে। ধরেন একটা ডিসিশন আসলো যে যেহেতু প্রথম কমিটির কাজও কিন্তু শুরু হয় নাই, সেই কার্য এই কমিটির স্টেক হোল্ডার সর্বোচ্চ আমরা হচ্ছে প্রাথমিক পর্যায়ে স্টেক হোল্ডার। আমাদের সাথে এই কমিটি কোনো কথাই বলে নাই। আমরা যে এই যে দায়িত্বরত কর্মকর্তা যারা আছে, মন্ত্রণালয় বা যারা আছে, তাদের উপর যে ভরসাটা করব, সেই ভরসার জায়গাটা তারা হারিয়েছে। কিভাবে? ফিজিবিলিটি টেস্ট কমিটি চলমান থাকতো, কার্যক্রমটা চলমান, যদি তারা অনেক বলছে চলমান, সেটা আমরা বিশ্বাস করি না, আমরা প্রত্যাখ্যান করছি। যদি চলমান থাকতো অবশ্যই আমার সাথে কথা বলতো, আমার 35,000 শিক্ষার্থীর ভাইয়ের সাথে কথা বলতো, বা তাদের প্রতিনিধির সাথে কথা বলতো। সেই জায়গাতে কথা বলে নাই, এখানে আমাদের ভরসার জায়গাটা একদম ভেঙে গেছে। একই সাথে যে কমিটি হয়েছে, পরবর্তী কমিটি, সেই কমিটি দুর্বার গতিতে কাজ করছে। আমাদের কি সন্দেহের জায়গা যে আমরা সরকারকে বিপদে ফেলতে চাই না। যদি একটা সিদ্ধান্ত চলে আসে, তাদের যে কুট কালচার সিদ্ধান্ত, সেটা আসার পরে আমাদের ভাইরা কি করতে পারে 18 তারিখে কিছুটা আমরা দেখিয়েছিলাম। সেরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয়, সেই দায়ভার কে নেবে? সেটা যেন না হয়, সেই পরিস্থিতি যেন না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি এখনো। সেই সাথে একটু বলবেন যে হচ্ছে আপনাদের দাবির সাথে তো আরো 7 কলেজ যারা আছে, বাংলাদেশের আরো অন্যান্য কলেজ যারা আছে, তারাও একই দাবি তুলতে পারে। এভাবে চললে পুরো দেশই অচল থাকবে। আপনারা কি সেটা সমর্থন করেন? আচ্ছা দেখেন, আপনার উচ্চ পর্যায়ে ইউনিভার্সিটি লেভেলের শিক্ষার প্রয়োজনটা কেন? আপনি যদি দেখেন, সর্বশেষ যে অর্থ বছর 2024-25 অর্থ বছর, সেই অর্থ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর জন্য বাজেট দেওয়া হচ্ছে শুধু গবেষণার জন্য 188 কোটি সামথিং লাখ টাকা দেওয়া হয়েছে। সেখানে এই যে তিতুমির কলেজ বা কলেজ পর্যায়ের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমার কলেজের বর্ণনা আপনারা ইতিমধ্যে জানেন, সেখানে জাস্ট একটা সাইনবোর্ড আছে, বাকি সব কিছু কলেজ পর্যায়ের আছে, তাই না? এখন কথা হচ্ছে যে এই যে আমার কলেজ পর্যায়ের প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে এই যে 1,188 কোটি সামথিং টাকা যে দেওয়া হচ্ছে, সেই একটা আমার এখানে আসে নাই। একই সাথে এই প্রতিষ্ঠানগুলোতে এখানে একটা ক্লাসে 200, 250, 400 পর্যন্ত শিক্ষার্থী থাকে। আমার একটি প্রশ্ন আপনার এই প্রশ্নের সাথে, আমরা যেটা বলছি শিক্ষা সিন্ডিকেটই চাচ্ছে যে এরকম একটা শ্রেণী বৈষম্য তৈরি হোক। এরকম একটি, এই যে 5 বছর আমি পড়াশোনা করছি, আমার এক ক্লাসে 400 শিক্ষার্থীদের কাছে আমি কি আদৌ কিছু শিখেছি? আমার শিক্ষার্থী ভাই বোন কিছু শিখেছে? সেগুলো কিছু শিখছে না। কোথায় তার একটা কাগজের সার্টিফিকেট দেওয়া হচ্ছে, যেটা ছিঁড়ে ফেলে দিলে কোনো কিছু যায় আসে না। আমরা চাচ্ছি, আমরা বারবার বলছি যে শিক্ষা সিন্ডিকেট। এখন যদি এই প্রশ্ন আসে যে বাকি কলেজগুলো আন্দোলন করতে পারবে, তার মানে আমরা এখানে আমাদের দাবিটা, আমাদের যে সন্দেহ জায়গাটা, যে শিক্ষা সিন্ডিকেট এখানে ক্যাপে উঠছে, যে শ্রেণী বৈষম্য আমরা ধরে রাখতে চাচ্ছি, সেটা তো পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। এবং আপনারা জানেন আমাদের আদর্শের জায়গা হচ্ছে তিতুমির কে আছেন আমরা সবাই জানি। তো আমরা চাই সেই তিতুমিরের স্ফুলিঙ্গটা জ্বলে উঠুক, পুরো বাংলাদেশের শিক্ষা। পরবর্তী কর্মসূচি কি হবে? আমাদের পরবর্তী কর্মসূচি প্রথমটা হচ্ছে আমরণ অনশন, এটার পরে কোনো কর্মসূচি থাকে না। একই সাথে আমাদের এখানে যারা অনশন করছে, তাদের তো 35,000 ভাই বোনরা আছে। একই সাথে আমাদের সাবেক যারা আছেন, বিভিন্ন জনতা আসছেন, তো তারা হচ্ছে আমাদের এই ভাই বোনের যে পরিস্থিতি দেখে কি ডিসাইড করবে। যেটা অলরেডি ঘোষণা আছে যে নর্থ সিটি ব্লকে, সেটা তো অবশ্যই চলমান আছে, এবং হচ্ছে আপনার আগামীকালকে ইজতেমার জন্য সেটা শিথিল থাকবে। পরবর্তী যে ইজতেমার আরও কোনো পরবর্তী থাকে, সেটা আমরা অবশ্যই বিবেচনা করব। কিন্তু হয় তিতুমির বিশ্ববিদ্যালয় হবে, অথবা এখান থেকে একটা একটা করে লাশ যাবে। আমাদের সরকার এত শহীদ মামুন ভাই লাশ দেওয়া হয় নাই, একটা একটা লাশ যাবে। 35,000 আছে, সেগুলো যদি দেওয়ার পরে যদি সরকারের পেট না ভরে, তাহলে বাংলাদেশের জাতি যদি কেউ এসে আরেকটা জীবন দিতে চায়, তাহলে সেটা তারা বিবেচনা করবে, না হলে তো দরকার নাই সেটা।